আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মিসকাতুল মাসাবিহ 2338। আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন বান্দার জন্য, যে জানে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেছেন যে জানে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, আমি অবশ্যই তাকে মাফ করে দেব এবং আমি কারো পরোয়া করি না যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে কাউকে শরিক না করে। আল্লাহ বলেছেন আমি যাকে ক্ষমা করার দেওয়ার মালিক, অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করি না, আমাকে কাউকে জবাবদিহি করতে হবে না। তবে যতক্ষণ না পর্যন্ত সে কারোর সাথে শিরিক না করে, যদি কারোর সাথে শিরিক করে, এমনকি কারোর সাথে আল্লাহ তাআলার সাথে সমাতুল্য করে, তখন শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা এই শিরিক কখনোই মাফ করবেন না। তাই আমাদের অজান্তে জানতে কতই না গুনাহ হয়ে যায়। আমরা জানি অনেক সময় যে এটা গুনাহ হয়েছে, তারপরেও আমরা অনেক সময় অটুট থাকি যে কিচ্ছু হবে না। আমরা যদি জানতাম আর যদি বুঝতাম, তাহলে অবশ্যই আমাদের জীবনের খাতাটা যদি খুলে দেখানো হতো, তাহলে বুঝতাম যে প্রতিদিন আমাদের কতই না গুনাহ হচ্ছে। আর এই গুনাহগুলোর হিসাব আমাদেরকে ভাবে দিতে হবে। আর যদি তখন আমরা জানতে পারতাম আর নিজের চক্ষে দেখতে পারতাম, তাহলে কখনোই গুনাহ করতাম না। আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য মসজিদে গিয়ে বসে থাকতাম, ক্ষমার জন্য দুহাত তুলে যখন তখন আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি গুনাহগার, আমি তোমার সবচেয়ে বড় গুনাহগার বান্দা, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আমরা কিছু মানুষ রয়েছি, গুনাহ করার পরেও কিন্তু আমাদের সাথে অটুট অবস্থার মধ্যে আমরা দিন গুজারছি, কিন্তু আমাদের গুনাহ হয়ে যাচ্ছে তা জেনেও আমরা এতটা পরোয়া করছি না। কিছু কিছু মানুষ আছে, তারা বলে থাকে যে আমার গুনাহ হয়েছে, আচ্ছা পরে দেখা যাবে না কি করা যায়, মরণ তো একবার আছেই, এরকম কিছু বলে বলে তারা সময় পার করছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে জানে আমি গুনাহ মাফ করে দিই, আমি গুনাহ মাফ করার মালিক, তারপরও সে গুনাহ মাফ চায় না, তারপরও তার কাছে সে অটুট রয়েছে, সে গুনাহ মাফ চায় না, তার জন্য কখনো আল্লাহ তাআলার কাছে মাফও চায় না, সে গুনাহ করে অটুট থাকে। আল্লাহ তাআলা ওইসব বান্দাকে কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন তুমি যখন গুনাহ হয়ে যায়, তখন তুমি গুনাহর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমাদের জন্য অনেক সময় গুনাহ হয়ে যায়, জানতে অজান্তে, না জানার কারণে আমাদের অনেক সময় গুনাহ হয়ে যায়, সাথে সাথে বলছেন আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতেন, তওবা করে নেবেন, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেবেন, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যারা গুনাহ করার পরেও অটুট থাকে, এমনকি যে মনে করে যে আমার গুনাহ কি আর মাফ করবে, আবার অনেকেই মনে করে যে আমার দোয়া তো আল্লাহ তাআলা শুনে না, আমার দোয়া তো কবুল করে না। অনেকেই রয়েছে এরকম বলে যে আমি দোয়া করলে তো আমার দোয়া আল্লাহ তাআলা শুনবে না, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তাহলে আমি কি দোয়া করব? তাহলে মরার পরে দেখি কি করা যায়। আল্লাহু আকবার। এই কথা আপনি কখনোই বলবেন না। এই কথা থেকে আপনি আরো গুনাহগার হয়ে যাবেন। এই কথা বলার থেকে আপনি আরো গুনাহগার হয়ে যাবেন। এই কথা কখনো বলবেন না। আপনি আপনার কথা কেন শুনবেন না? আল্লাহ তাআলা সবার কথাই শুনেন। গরিব, মিসকিন, ধনী যারা রয়েছে, যারা আতর, প্রতিবন্ধী, সব মানুষের কথাই আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলার সবাইকেই ভালোবাসেন। শুধু ভেদাভেদ আমাদের মানুষের মধ্যে, ধনী গরিবের মধ্যে, গরিবের মধ্যে। আল্লাহ তাআলার কাছে কেউই ভেদাভেদ নেই, আল্লাহ তাআলার কাছে সবাই সমান। আল্লাহ তাআলা সবার দোয়াই শুনে। তবে যেই মানুষ, যেই বান্দা ঘুষ খেয়ে, এমনকি হারাম খেয়ে সে দোয়া করবে, এই দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া পৌঁছাবে না যতক্ষণ না তার দেহের ভিতরে, পেটের ভিতরে হারাম ঢুকে আছে, ওই দোয়া কবুল করবে না। আপনি সারা দিন রুজি করে এখান থেকে 10 টাকা দিয়ে যদি একটা রুটি কিনে খান, আর আল্লাহ তাআলার কাছে যখন আপনি শুকর গুজারবেন আর দোয়া করবেন, ইনশাআল্লাহ তখন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। তাই এই কথা কখনোই বলবেন না যে আমার দোয়া তো কবুল হয় না, আমার দোয়াতে কেউ শুনে না, আমি কি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়া শুনবে, এই জন্য আপনি আরও পিছিয়ে যান। এই কথা কখনোই বলবেন না, তাহলে আপনি আরও গুনাহগার হয়ে যাবেন। যেখানে আল্লাহ বলেছেন যে যে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, আমি তাকে মাফ করে দেব, এই কথাটা সবসময় মনের মধ্যে রাখবেন। যে গুনাহ হয়ে গেল, তারপরে আপনি বলবেন আল্লাহ তো গুনাহ মাফ করে দেওয়ার মালিক, আর আমার এই মালিক ছাড়া কে আছে? কেউই নেই। মরার পরে তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছেই যাইতে হবে, তাহলে কেন আমরা নিজেদেরকে অবিলম্ব করে দূরে নিজেকে সরিয়ে রাখবো? যখনই আমাদের গুনাহ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হোক, জানতে হোক অজান্তে হোক, যেভাবেই হোক, সাথে সাথে মাপ চেয়ে নেবেন।
আর আমরা সবসময় আশাবাদী থাকবো আমাদের মালিক আমাদেরকে মাফ করে দেবে। এই কথাটা সবসময় যেন আমাদের মনের মধ্যে থাকে। আর আল্লাহ তাআলা বলেছেন যখন, যে আমি গুনাহ মাফ করে দেওয়ার মালিক, আমি তাকে মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না, আর আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না, আমার যা ইচ্ছা আমি তাকে মাফ করে দেব। আর অবশ্যই আল্লাহ তাআলা সবাইকেই মাফ করে দেবেন। তবে যারা শিরিক করেছে, যারা ইহুদি, যারা নাসার, যারা বেদিন, তাদের কথা হলো আলাদা। তারা কখনোই যখন শিরিক অবস্থায় মারা যাবে, বেদিন অবস্থায় মারা যাবে, কুফরি করতে করতে মারা যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা মুসলিম, গুনাহ হয়ে গেছে জানতে অজান্তে, আল্লাহ তাআলার কাছে যখন মাপ চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো অবশ্যই আমরা যেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং শিখার তৌফিক দান করুক, আর ইসলাম বোঝার মতো আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করুক। জ্ঞান হলো একটা আল্লাহ তাআলার অন্যতম এক নিয়ামত, আমাদের সবাইকে যেন এই নিয়ামত আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।